तो हेलो फ्रेंड्स, आप लोगों का स्वागत हो गया एक और नए वीडियो पे। तो नया वीडियो नहीं कहूँगा, पहले भी मैंने जयंतोदा का वीडियो करके गया था। अभी कुछ और पतंग जो अनफिनिश्ड था रेडी हो गया, उसके अलावा कुछ पतंग था जो कि मैं आप लोगों को दिखा नहीं पाया। तो वो सब जो अभी रेडी हुआ है, देखिए पीछे जयंतोदा सजा के रख लिए है। तो देरी नहीं करते हुए आप लोग के लिए मैं वीडियो स्टार्ट कर देता हूँ, और चैनल को प्लीज़ आप लोग सब्सक्राइब कर लीजिए। और भी नया वीडियो ऐसे ही आने वाला है। करते हुए वीडियो स्टार्ट कर देते हैं और आप लोग को एक एक करके पतंग दिखा दी। एगुलो साइजटा কি হচ্ছে? এগুলো 8 আছে, 8টা দিয়ে 8 বাহ, পুরো তো সাদা রঙে, কত ভালো লাগছে দেখতে। তো এগুলো পাবে লোকজন? না, এগুলো অর্ডারের মাল আছে, তার সে শুধু এই সাদা গুঁড়ি তার পছন্দ বেশি হয়। আচ্ছা, তো ওর জন্য বানিয়েছো? ওর 50টা। হ্যাঁ, আর গ্লাসে কিছু আছে। আর এদিকে হচ্ছে তোমার হাওড়া। হ্যাঁ, হাওড়া ওখান থেকে কিছু লোকের আছে, তারা নিয়ে যাবে। লাল গ্লাসি, এই সব গ্লাসই ওদের জন্যই। হ্যাঁ, ওরা অর্ডার তো কিছু তো তৈরি করবে, যারা ভিডিও দেখছে তাদের জন্য তো হবেই তৈরি। এগুলো অর্ডার দিয়েছিল, এগুলো ছোট গ্লাসই না, এগুলো সব বড় বড় গ্লাস। আচ্ছা, এগুলো সব বড় গ্লাসই। তো এক পিস বের করে কামানি ঠাড্ডা দেখিয়ে দাও। এগুলো সব অর্ডারের মাল আছে। এক পিস একটু দেখিয়ে দাও। देखिए कमानी देखिए और ठड्डा देखिए। ठड्डा भी एकदम लचकदार, কেন পান্ডা মান্ডা একটু মোটা সুতো ওড়ায়, ওই জন্য বলে যে একটু টাইট করে বানিয়ে দিতে। তো বেশি টাইট না, মিডিয়াম টাইটের উপরে। ভালোই ঘুড়ি, অনেক ভালো ঘুড়ি। আর এগুলো কেউ নিতে চাইলে টাইম দিতে হবে তো? এখন আর হবে না, আর তো হবে না বিশ্বকর্মার পরে। 15 পরে আর বললে আবার আমি বানিয়ে দেবো, মানে বিশ্বকর্মার আগে পেয়ে যাবে। তবে এইগুলো হচ্ছে একটু 1 টাকা দাম বেশি পড়ে। কত দাম পড়বে? 13 টাকা দাম পড়বে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এর পাতটাও লাল আছে। আচ্ছা, ঠিক আছে, গ্লাসি কেটে লাগাতে হচ্ছে বড়। আচ্ছা, আর পাতটাটা আলাদা কালার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ঘড়ির সাইজও বড়। আচ্ছা, যার ফলে 13 টাকা দাম হয়। যেহেতু অর্ডার দিয়ে শুধু এই ডিজাইনের জন্য, কাটির আচ্ছা। জন্য নয়, কাটি সবাই একই পাবে। হ্যাঁ, যে তুমি অর্ডার দিয়েছো বলে তোমাকে রসগোল্লা খাওয়াবো, ও অর্ডার দেয়নি বলে আমি যা হোক চালিয়ে দিলাম, হ্যাঁ। না, কাটি সব একই। আচ্ছা। কমপ্লিট করে দিয়ে মানে ওই যে হাফ কমপ্লিট দেখিয়েছিলাম, এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোর দাম কত বলেছিলে? এগুলো 12 টাকা দাম। এক পিস বের করে দেখিয়ে দাও। পতাকা মতাকা সব বানিয়ে, মানে বলের মধ্যে 15 আগস্টের জন্য পতাকা এসব বানিয়েছো, বাহ। মানে কামানি ঠাড্ডা তো বলার কিছু নেই, হেভি জিনিস। আর যারা নিতে চায় তারা নিজেই চলে আসবে। এই কামানি ঠাড্ডা যা দেখিয়ে দিচ্ছি, তারা নিজেই চলে আসবে। মেন সব থেকে বড় ঘুড়ি তো তোমরা বেছে নিতে দিই, কোনো দোকানদার এরকম বেছে নিতে দেবে না। যদি কোনো দোকানদার বলে আমি বেছে নেবো, তাহলে সব ঘুড়ি আমি নিয়ে নেবো। যদি কেরম বেচে দেয়, দামি লোককে বেচে দিই, কোনো দোকানদার বেচে দেয়। তো তার উপরে মুখ পোড়ার উপরে কিছু করেছিলে, দাঁড়াও এখান দিয়ে বের করে দিই। देखिए यहाँ पर मुख पोड़ा के ऊपर भी है तिरंगा। रेडी हो गया, देखिए रेडी हो गया। আর এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য? ওয়েদারের জন্য। ও আচ্ছা, এগুলো বর্ষার জন্য হচ্ছে না? আবার অনেকজন বলবে এটাও কি আছে, এটাও খারাপ আছে। এটা আমার তো দোকানে টাকা টাকা নেই, তো এই ময়েশ্চারের জন্য ফাঙ্গাসটা টাইপের হবে। আমার বলে না, সবারই হয়। সবারই হয়, সেটা তো দেখতেই পাচ্ছ। সবারই হয়। আর তোমাদের সামনেই তো তখন কমপ্লিট ছিল না, তখন হ্যাঁ হ্যাঁ, বেশি দিন হয়নি। বেশি দিন কি 3 দিন হতে যায়। এখন তো সেই কমপ্লিট করেছি। হ্যাঁ, কিন্তু ঘুড়িটা অসাধারণ করেছো। কামানি ঠাড্ডা 1 নম্বর লাগিয়েছো। জিনিসটা কেউ নিলে মজা পেয়ে যাবে একটা ঘুড়ি উড়িয়ে। আর তার ছাড়া আর কিছু, মানে ওই যে পিঙ্ক কালারটা যেটা বানিয়েছিলে, এই কালার তো দেখাইনি। এগুলো নতুন বানিয়েছো কি? ও আচ্ছা, এই কালারটা তো আমরা দেখিনি। এটাও 12 টাকার মধ্যেই আছে, 28। এটারও একটু কামানি ঠাড্ডা চেক করিয়ে দাও। এই দেখো, এই কামানি ঠাড্ডা দিচ্ছে মাত্র 12 টাকায়। যাদের লাগবে তারা নিজেরাই চলে আসুন জয়ন্ত কাইট শপ, জয়ন্তদার কাছে। আর যত বেছে নেবে নিয়ে নাও, কিন্তু 15 আগস্ট আর 14 আগস্টে দেবে না। অনেক ভিড় থাকে, অনেক লোকজন আসে যারা ঘুড়ি নিতে আসে, তারা হুট করে ভুল করে নিয়ে যায় টাকা ছাড়াও। তো সেইগুলোর জন্য 15 আগস্ট, 14 আগস্ট আর বিশ্বকর্মার একদিন আগে আর বিশ্বকর্মার দিনে কাকু বেচে দেয় না। সবাই জানে আমার এখানে। মাঞ্জা কিছু নতুন এসছে কি? मांझा आसने मांझा वहीगुलो ही আছে। हंटर मंटर आसबे देख लीजिए आप लोग, जो लोग मांझा भी लेना चाहते हैं, स्टॉक अच्छा खासा है। और मोमसूता वगैरह तो है ही। और देखिए नीचे भी आ गया है, और पतंग का बैग वगैरह भी आ गया, सभी अवेलेबल है। तो ये सब पतंग जिसको चाहिए जल्दी जल्दी आइए। किसके पास? जयंतो काइट शॉप में, जयंतोदा के पास। ভালো ঘুড়ির জন্য সব থেকে বড় কথা ওইটাই। तो देखिए झुमको घुड़ी भी जो बोला था मैंने रेडी हो जाएगा। देखिए रेडी हो चुका है। तो एटार दाम कत रेखेছো? 10 টাকা।
10 টাকায় আপনারা পেয়ে যাবেন ঝুমকো ঘুড়ি। ওইটাও রেডি হয়ে গেছে জয়ন্তদার কাছে। এটার আর অনেক ভ্যারাইটি আছে, আরও ডিজাইন আছে, সব ভেতরে রেখে দিয়েছে, আর আমরা দেখাচ্ছি না। দেখি জয়ন্তদা মেরে সামনে ব্যাটে। কি জয়ন্তদা এখন কি বাজে বাজে ঘুড়ি দিচ্ছ তুমি? তো লোকজন কমেন্ট করছে যে একদম মানে কি শেকা দিচ্ছ না, শুকনো দিচ্ছ না, তারপরে টেরা বেঁকা হচ্ছে, দাম বেশি। কিছু বলতে চাও সেটার জন্য? এটার জন্য একটাই বক্তব্য, যে বলেছে কথাটা তার উদ্দেশ্যেই বলছি, সে হয়তো ঘুড়ি সম্পর্কে কিছু জানে না। কারণ কাঠি শেখা হয় কী জন্য এটা হয়তো বলতে পারবে না, কিন্তু আমি বলে দিচ্ছি কাঠি একটাই কারণে শেখা হয়, কাঠির মধ্যে একটা রস থাকে যার জন্য তাকে শেখা হয়, আর ঘুড়িতে ডিজাইন হয়, ঠিক আছে? যার ফলে ঘুড়িটাকে দেখতে ভালো লাগে। লোকজন তো বলছে শেকা কাঠি না থাকলে তো এটা খারাপ হয়। না, তিনটে জিনিস হয়। একটা হচ্ছে ঘুড়ি ভালো করে কাঠি যদি শেখা হয়, ভালো কাঠি। আমার কাছে যা আছে এখানে সব মুলি মাছের কাঠি আছে, কোনো ঢোলু মাছের কাঠি না, একটাও লাগাতে পারবে না। আচ্ছা সব মুলি মাছ, পয়সা দিয়ে দাম দিয়ে মুলি মাছই আমি কিনি। আচ্ছা। তো কাঠি একটাই কারণে পুরানো হয়, যে কাঠির ভেতরে যে রস থাকে ওটা মরে, হুম তারপরে কাঠি আমি ছিলি, ঠিক আচ্ছা আছে? আর কাঠিটা কেন পুরানো হয়, যে কাঠি ঘুণ ধরবে না। যদি ভালো কাঠি হয় কাঠি ঘুণ ধরবে না, আর যদি কাঁচা কাঠি হয় তাহলে তোমার আজকের বানালে 1 সপ্তাহের মধ্যে তোমার ঘুড়ি ফেলে দিতে হবে, কাঁচা কাঠি। তো যারা বলেছে যে কাঠি শিখলে হয়তো ঘুড়ি ভালো হয়, টোটালি ভুল। মেন হচ্ছে কাঠি তৈরি করা। আচ্ছা এবার একটা আমি দেখাচ্ছি তোমাকে, যারা যারা এ করেছো, এই কাঠি সব কটাই একই ঘুড়ি, একই আমার কাছে সব একই ঘুড়ি। এই যে কাঠিটা ছিলে দিই, আচ্ছা এই ফর্মাট আগে বলো তো কোন সাইজের? এটা 7.5। 27.5 ফর্মা। আচ্ছা দেখে নি। কাঠিটা আছে, হ্যাঁ। এটা পুরো ছেলা আছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আপনাকে প্রথম যে ছিলেন তোমার দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটা কি জ্বালিয়ে দিলে কেন? এটাকে পোড়ানোর জন্য জ্বালিয়ে দিলাম। আচ্ছা এটা দিয়ে পোড়ানো হয়। হ্যাঁ, এবার জিনিসটা হচ্ছে কি, এই যে কাঠিটা আমি শিখছি, হুম ঠিক আছে? আমি পুরোটাই শিখলাম, হুম ঠিক আছে? এখন ধরো কাঠিটা আমি ছিলিনি, হুম 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 আমি কাঠি শিখলাম, হ্যাঁ তাই তো? হ্যাঁ কাঠিটা শিখলাম, হুম ছেলা হয়নি, ছেলা হয়নি এখনো। শিখলাম, अच्छा ঠিক আছে? सेकाई করলে একটু দেখিয়ে দিয়ে। देखो आप लोग ये जो सेकाई का काम देख रहे हैं ये पूरा ऐसे सेकाई होता है। तो এরপরে বলে তো দিই। যারা ঘুড়ি বানাও, হ্যাঁ ঠিক আছে, নতুন কাঠি এনে হুম আগে পুরো শিখে নেবে, আচ্ছা পুরো শিখে নিয়ে তারপর কিন্তু কাঠি তুমি ছিলবে। আচ্ছা মানে পুরো শুকিয়ে গেলেই ছিলবে? না, কাঠি এইটা পোড়াতে হবে, আচ্ছা কাঠি এনে পুরো পোড়াবে, হুম পুড়িয়ে তারপরে কাঠি তোমার এখান থেকে যে ঘর আছে, হ্যাঁ ঠিক আছে, ফর্মার হিসাবে। ফরমার হিসাবে ঘর তোমাকে ছিলে হুম তারপর বসাবে, এটা তো হেভি কাঠি করে দিয়েছো ঠিক পুরো। আছে? হ্যাঁ বসাতে হবে। তো অনেকে কি করছে, কমেন্টে লিখেছে যে দাদা তুমি কাঠি পোড়াও না কেন? কাঠি পোড়ানো হয়। কাঠি নতুন কাঠি এনে তাকে যদি আমি ছিলি, হুম ভালো করে ছিলে যদি আমি পোড়াই, হুম তাহলে কাঠিটা কি হয় দেখুন, বেঁকে যাবে, কিরকম মানে ওটা বেঁকে যাবে। বেঁকে যাবে। যারা বড় বড় ওস্তাদ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে বেঁকে যায় কি না, ঠিক আছে? এই তো মাপটা করলাম, দেখুন কিরকম তেড়া হয়ে গেছে। হ্যাঁ এখানে তো আগে এই বসে গেছিল। তেড়া হয়েছে, হ্যাঁ। হবে এটাকে আবার তোমাকে এরকম ছিলে লাইন করতে হবে। আবার লাইন করতে হবে। তার মানে এই কাঠিটাকে কতবার খাটতে হলো? 2 বার। হ্যাঁ আর আগেই পুড়িয়ে নিলে তারপরে একবারই খাটতে হয়। একবারই খেটে ওর মধ্যে বসাতে হবে। আচ্ছা তো মানে শেখা হয়, সবাই ওটাকে ভুল ভাবছে। হ্যাঁ, ভুলভাবে। এবার যেহেতু আমি শিখেছি তো হ্যাঁ গাড়িটা, এবার যখন আমি লাইন করে ছিলছি, কালোগুলো থাকবে না, উঠে যাবে, উঠে যাবে। উঠে যাবে। হ্যাঁ তারপরে যদি আমি বলে কালো করবো, হ্যাঁ তাহলে তখন আবার পোড়াতে হবে। হ্যাঁ। পোড়ালে তখন কাঠি ব্যান্ড হয়ে যাবে, আবার তখন কাঠি এখানে ভিড়বে না। আচ্ছা যারা বড় বড় ওস্তাদ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এটা ঠিক কি ভুল। কাঠি ছেলার আগে পোড়াতে হবে, পুড়িয়ে ভালো কাঠি পুড়িয়ে তারপরে তুমি ছিলে লাইনে বসা। কে বলেছে যে কাঠি না পোড়ালে না এ করলে ভুল ভালো হয় না? এটা তো লোকজন কমেন্ট করছে। ঠিক আছে, যে কোর্টে সে কিছুই জানে না। আর আরেকটা প্রশ্ন আছে যে লোকজন বলছে তোমার সব ঘুড়িরই দাম বেশি, সেটার জন্য কিছু বলতে চাও? দাম বেশি হবে না কেন? 8 টাকাও ঘুড়ি পাওয়া যাবে, 6 টাকায় ঘুড়ি পাওয়া যাবে, 27.5 7.5 হুম। যাই পা। হ্যাঁ
পাওয়া যাবে। হ্যাঁ তুমি 50টা ঘুড়ি কিনলে, হ্যাঁ 25টা ওড়ালে, হ্যাঁ 25টা ফেলে দিলে, হ্যাঁ। মানে ওরা আবার নতুন নয়। হ্যাঁ তাহলে তুমি লাভ করলে না লস করলে? লস করলো। লস করলে। হ্যাঁ তা এখন এই যে 8 টাকা যারা ঘুড়ি বিক্রি করছে, হুম তার থেকে আমি কাটিয়ে এরকম মেপে পরে যে ঘুড়িটা বানিয়ে দিচ্ছি, হ্যাঁ সেই 2 টাকাটা চেয়েছি কি আমি বেশি চেয়েছি? না তারপরে আরও মেন কথা, যদি কোনো দোকানদার হ্যাঁ আমার মতন বলে, হ্যাঁ তাহলে যা ঘুড়ি আছে আমি সব তার কাছে নিয়ে নেবো। আমার এখান থেকে একটা বাচ্চা থেকে পর্যন্ত ঘুড়ি বেছে বেছে নিয়ে যায়। সেটা তো আমিও দেখেছি, কেউ 100 ঘুড়ি নিলেও তুমি বেছে বেছে দাও। দিয়ে দিই। হ্যাঁ দোকানদার এই জিনিসটা দেবে না, সবাই তো একবারে 100 পিস নিতে হবে, বের করে দিয়ে দেবে। তারপর দোকানদারটা কী করবে, 4টে ঘুড়ি দেখাবে ভালো, তারপর বাকি সব দিয়ে দেবে, নিয়ে যাও। আমার এখানে তো এইগুলো হয় না। এই যে এরাও আছে, এদেরকে জিজ্ঞাসা করে ঘুড়ি বেছে নেয় কিনা। বেছে নাও তো। হ্যাঁ আমরা বেশি তো আর কোয়ালিটিটা কেমন লাগে? খুবই ভালো। জয়ন্তদার ঘুড়ি নিয়ে কোনো কথা হবে না। तो देखिए अभी अभी जस्ट बाइक से आए हैं, पहले नहीं थे जो इनको कोई बोल दिया हो ऐसे ऐसे वीडियो में बोलना है। वन बिना कट के वीडियो बन रहा है, अभी बिना कट का कोई भी वीडियो बन रहा है, ऑनेस्ट रिएक्शन। तो ये सब आप लोगों को जयंतोदा बता दिए हैं, जिसको जिसको भी प्रॉब्लम था जयंतोदा क्लियर कर दिए। ঠিক আছে, তার মানে যারা ঘুড়ি বানাও হ্যাঁ তারা আগে কাঠি ছিলবে না, ছিলে পোড়ালে কাঠি বেঁকে যাবে, তোমার ছেলেটাই বেকার হবে। কথাটা বুঝতে হবে? টাইম নষ্ট হবে। কেন? কাঠি ছিলে হুম। যখনই পোড়াবে কাঠি ব্যান্ড হয়ে যাবে, বেঁকে যাবে। সে যত দামের কাঠি হোক আর যাই হোক, তো এ তো সব বাঁশ। এটা তো লোকজন তোমার জন্য বলছে যে কাঁচাও কাঠি দিচ্ছ তুমি, কেন? পুরো শুকনো তো দিচ্ছ না। কেন? সবাই তো দেখছে। ওরা ঘুড়ি যারা কিনছে, যারা ওড়াচ্ছে, তারাই একমাত্র করতে হবে। হ্যাঁ তারপরে অনেকে বলছে যে আমি ঘুড়িতে কালি মারি গা, ঠিক আছে, হুম। এটাও কমেন্ট আমি শুনেছি। হ্যাঁ তো আগে তোমরা যেই জিনিসটা কিনতে যাও, আগে কি করো, তার রূপ দেখো, হ্যাঁ তারপরে সেই জিনিসটা কেনো। হ্যাঁ তা আমি ঘুড়ি বানাই শখে, পয়সা মানে পেটে দেওয়ার জন্য নয়। আচ্ছা, আমার সকালে মাছ বিক্রি করে একটা টাইমে ঘুড়ি বানাই, শখের হিসাবে। ঠিক আছে। যদি আমি মনে হতো যে ঘুড়ি বেশি করে বানাবো, লাখ লাখ পাইকারি দেবো, হুম। তাহলে আমি ঘুড়ি কিনে এনে সস্তার মাল দিতে পারতাম। কিন্তু তাতে কী হবে, দোকানটা খারাপ হবে। যে এখানে যাবো একই দাম, খারাপ মাল, এখানেও একই খারাপ মাল, তাহলে লোকে এত দূর দূর থেকে লোক আসতো না। তো এই যে তোমার সব ঘুড়ি শেষ হয়ে যাচ্ছে, লোকজনের জন্য ওইটাই একটা আনসার, হ্যাঁ, যে এত ঘুড়ি যে করেছো। লাস্ট দিন দেখালাম এই র্যাকটা পুরো ভর্তি ছিল, এই র্যাকটা পুরো ভর্তি ছিল, দেখো এটা खाली হয়ে গেছে, मतलब ये सब रैक खाली हो गया है। यही सबसे बड़ा आंसर है जो लोग कमेंट कर रहे हैं। अगर जयंतोदा का गुड्डी अच्छा नहीं होता तो কেউ কিনতো না তোমার কাছ দিয়ে। কিন্তু না, তাহলে এত বছর তাহলে আমি ব্যবসা করছি, ঘুড়িগুলো কোথায় যায়? তো কত বছর হয়েছে? তাও আমি তো ছোটোবেলা থেকে ঘুড়ি বানাই, আগে আশ্রমের মানুষ, আশ্রমে যে স্যার এই যে এখানে দোকানটা করলে কত বছর হলো? 30 বছর। 30 বছর পুরনো, আর একই কোয়ালিটি এখন অবধি। আমি নিজে 5 বছর থেকে আসছি, তো আমি তো কোনো চেঞ্জ দেখতে পারিনি। দাম 1-2 টাকা কম বেশি হয়, হ্যাঁ, সব জিনিসেরই দাম বাড়ছে, কিন্তু এটা নিয়ে কথা বলা সেটা উচিত না তো। যে বলেছে সে জানে না, ওই জন্য তাকে আমি বুঝিয়ে আর দিলাম। আদ্যা পান্তার জন্য বলছিল তোমার। হ্যাঁ, আদ্যা পান্তার দাম বেশি বলছে, ওই যে একটাই কথা, যে কাঠি কাগজের দাম কোনোদিন হয় না। হ্যাঁ মেন হচ্ছে কাঠির মধ্যে যে লোকে মেহনত করে, কষ্ট কাঠিটাকে করে। যে ঘর করতে হয়, হ্যাঁ। এই যে ফলমা এমনি করে ভিড়িয়ে ভিড়িয়ে, এই যে হচ্ছে না, আবার মারো, হুম। আবার মারো, একটা কাঠি করতে কতক্ষণ সময় লাগে? 5 থেকে আপনারা 10 জানেন। মিনিট। আপনারা হয়তো জানেন না, সেই কাঠি এখানে মেজারমেন্ট হয়ে তবে সেই আদ্যাতে এতে চড়ানো হয়। হুম তারপরে আমার আদ্যা ঘুড়ি লোককে এমনি বলা আছে, যদি খারাপ হয়, আগেও বলেছি, প্রতি সিজনেও বলেছি, বারে আগেও বলেছি, খারাপ বলে আমি রিটার্ন নেবো, এর আগেও বলেছি। শুধু আদ্যার জন্যই কি? শুধু আদ্যা। আর এইসব ঘুড়ি তো সিজনে, যে যদি বলো যে ঘুড়ি ডান দিক যাচ্ছে বাঁ দিক যাচ্ছে, হুম তো 50 টাকা দামের যদি ঘুড়ি কেন, ঘুড়ি ডান দিক বাঁ দিক যায়। হ্যাঁ সেটা তো হয়, একটু হাত তো মারতেই হ্যাঁ, হয়। হালকা হালকি মারতে হবে। হ্যাঁ। একবারে আমার যে পাতি ঘুড়ি, হ্যাঁ একবারে তো ভালো ঘুড়ি বেরোবেই না হ্যাঁ, কখনো, যে একদম মানে কল বেঁধে ছেড়ে দেবো। ছেড়ে দেবো, ওরকমও করা যায়। 100টার মধ্যে হয়তো 10টা খারাপ, ওরকমও করা যায়। হুম। কিন্তু ওই ঘুড়ি তোমরা পয়সা দিতে পারবে না। অনেক কষ্ট হয় ওটাতে বানাতে গিয়ে, অনেক কষ্ট টাইমও হয়, লাগে। প্রচুর টাইম। আর আমার এখানে যা 10,000 ঘুড়ি লাগে, হুম অমনি করে যদি আমি বানাতে যাই, আমার সারা বছর লেগে যায়। সেটাই তো। এটাও মানে লোকজন এটাও বলছে বানানো, ওরকমই বানানো, কিন্তু আমি তো দেখতে পাইনি ওরকম কিছু খারাপ আছে, কোয়ালিটিটা ওরকমই। quality একই আছে, কিন্তু হালকা লেফট রাইট তো যাবেই হ্যাঁ। সব ঘুড়িতেই, এইটা কিন্তু এই যে কাঠি বসানোটা হয়েছে, আরেকবার বসিয়ে একবার দেখিয়ে দাও। এরম কাঠি বসিয়ে ফর্মাতে কাগজ কেটে অনেক কম বানিয়ে দেয় লোকজন। আর জয়ন্তদা এমনিতেই হোলসেল করে না, আমি এমনি হোলসেল পাইকারি মাল দেয় না, শুধু রিটেলে মাল দেয়। আর রিটেলের মাল দেয় কেন কি,
এই যে ঘুড়ি করেছে সব লোকজন পেতে পারে, সবাই পেতে পারে, তার জন্যই করা হয়েছে। কি জয়ন্তদা? নাহলে তো আমি হোলসেল দিলে তো আমাকে সময় লোকে নিয়ে নেবে বলছে, কত বড় বড় মেকাররা বলছে স্টাম্প মারবে না, তুমি আমাকে ঘুড়ি দাও। সেটাই তো। কিন্তু আমার পয়সা দরকার নেই, আমার ঘুড়িকে ভালোবাসি, যার জন্য। আর এত বাচ্চারা আসে সবার মন রাখার জন্য, ওরা যে ভালো দামে ভালো ঘুড়ি পেয়ে যায় পাবে। সেটাই তো আমরা দেখেছি, অনেক বাচ্চারা আসে, কাকু 10 টাকার ঘুড়ি দাও, 12 টাকার দাও, বাচ্চাদেরও তো অতই ভালো নিয়ে যাচ্ছে। আর বড়রা বলছে যারা ইনকাম করে তারা 8 টাকার 10 টাকার ঘুড়ি কিনছে। এরকম হলে ঘুড়ি যদি না বুঝতে পারো, যদি মনে হয় এখানে এসে একদিন ঘুড়ি নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে যে ঘুড়ি কী আছে। দোকানে তো অনেক ঘুড়ি বিক্রি হয়, 4টে ভালো দেখাবে আর সব ফোকাস মাল ঢোকাবে, তারপর হলো রিটার্ন হবে না, হবে না। আমার কাছে ওইসব নয়, আমার হাতের মাল হলে আমি নিজে রিটার্ন নিই। আজ পর্যন্ত কেউ দিয়ে যায়নি আধা বলে। তো আপনি যে বলছেন পান্তাও তো একই। হ্যাঁ, পান্তা আমি কম বানাই, পান্তা বেশি বানাই না। আচ্ছা, ঠিক আছে, পান্তা খুব কম বানাই। ওটা তো আরো বেশি টাইম লাগে, দামও বেশি, ওরকমই ঘুড়ি বানাতে হবে। এখন দাদা ঘুড়িটা 40 টাকা দাম কেন? কানাইদার ঘুড়িতে কি আছে, উনি কাঠিতে মেহনত করে, যার জন্য 120 টাকা দাম। ঘুড়ি হয়, আর যেটা এমনি ঘুড়ি হয় সেগুলো ঘোড়া হয়, কেন ও ঘুরতে থাকবে, সেরকম কাঠি ভালো করে না। কানাইদা অত ভালো করে কাঠি ছেলে বলে তার ঘুড়ির দাম অবশ্যই বেশি হওয়া দরকার। আর সবারই একই কথা, যাদের যাদের এত দামে বিক্রি হয় তারা ওরকমই কাজ করে। কাঠির পেছনে খাটে, কাগজটা আর এটা কোনো ব্যাপার না, কাঠিটা কোনো ব্যাপার না, খাটতে হয় কাঠির পেছনে। কাঠি না ভালো হলে তো মেন তো ওইটাই। মেন তো হচ্ছে কাঠি ভালো না হলে তুমি কি করে ঘুড়ি বানাবে? আর কাগজ তো অনেকজন নিউজ পেপারেও করে দেয়। তুমি খবরের কাগজও বানালে তোমার ঘুড়ি উঠবে। হ্যাঁ। কাঠি যদি ছিলতে জানো, কাঠি এরকম ঘর হয়, এই দুই সাইডে ঘর হয়, ফর্মার হিসাবে না বসলে ঘুড়ি ভালো হবে না আর কখনো। আমি যদি বলি যে আমার পয়সা দরকার, এরকম ঢুকিয়ে মেরে আর এমনি করে আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো। করে দেবো, হ্যাঁ। 8 টাকা 6 টাকায় বেচতে পারো। কিন্তু তাতে কি হবে, 50টা ঘুড়ি নেবে, 25টা ফেলে দেবে, 25টা ওড়াবে। আর তোমার গ্যারেন্টি কি তোমার 100টা নিলে কতটা বের হবে? ভালো ভালো আশা করি তো সবই বেরোবে, ডান দিক বাঁ দিক এটা হয়। একটু আঙুল দিয়ে চাপতে হয় সিজনের ঘুড়িতে, আর আধা হলে তো পুরো গ্যারেন্টি। আধা হলে তো পুরো আধা গ্যারান্টি বলতে কি, ডান দিক বাঁ দিক সব ঘুড়ি হবে। কেউ কোনো ভগবানও বলতে পারবে না যে ডান দিক বাঁ দিক। যে বাবুদার কাছে ঘুড়িটা ভালো পাবেন, চলে আসেন। বাবুদা ঘুড়ি বানায় না, কিনে এনে বেচে, ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হয়তো উনি ওনার আশেপাশে কেউ থাকে, যার জন্য বলেছেন যে বাবুদা, আরও তো সবাই ঘুড়ির দোকান আছে, শুধু ওনার নামই কেন বলে? সেটা তো আছেই, অনেকজন অনেক কথাই বলবে। সবাই মানে যাকে যাকে ভালো লাগে, হয়তো ওনার ওটাকে ভালো লেগেছে ওনাকে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই যে কমেন্টগুলো করছো, এগুলো ভুল করছো। ঘুড়ি সম্পর্কে আগে জানো, তারপরে কমেন্ট করো। এতে যারা জানে দেখছে তারা হয়তো মানে লিখছে না বা কিছু বলছে না, কিন্তু অন্য কোনো জায়গায় ভালো লোকের কাছে গেলে তখন তোমাদের শোনা। তো এই ভিডিওটা একটা জিনিস বলে দাও, যারা যারা তোমার কাছ দিয়ে ঘুড়ি নিয়ে গেছে আর যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটু কমেন্ট করতে বলে দাও তোমার ঘুড়ি কেমন। হ্যাঁ, তারা যারা যারা নিয়ে গেছে তারা একবার রিকোয়েস্ট করছি যে যদি ঘুড়ি ভালো নিয়ে গেছো, যদি মনে হয় একবার লাইক বা সাবস্ক্রাইব যা করা তোমরা করবে, আর কমেন্টে লিখে দেবে কেমন লেগেছে। কমেন্টে লিখে দেবে যে ঘুড়ি নিয়ে গেছি অন্য দোকানের থেকে ভালো না, দোকানে যা বিক্রি হয় সেই একই ঘুড়ি, শুধু এই জিনিসটা লিখে দেবে। কেন অনেক লোক দেখছিলাম আমি লিখেছে, আরে খাটছি কেন, ঘুড়িগুলো এত খেটে কেন বানাই? আমি দোকান দিয়ে কিনে এনেও বেচলে আমি 2-1 টাকা লাভ করতে পারবো, হ্যাঁ পারবো, কিন্তু সেটা কি হবে, লোক ঠকানো। আমার কাছে ঘুড়ি কিনবে না কেউ, ঘুড়ি ভালো না, ওই ছেঁড়া, এই এমনি করবে। তো তুমি তো ক্লিয়ারিফাই করেই দিয়েছো, বলেই দিয়েছো, এবারে যার যে ঘুড়িগুলো করেছো সেইগুলো একটু দেখিয়ে দাও। অনেক কথা হয়ে গেল, যারা যা ভাববে ভাবুক, কিন্তু যারা নিয়ে যায় তারাই বলতে পারবে। যত পয়সা করবে আমার আরো ভালো। হ্যাঁ সেটাই তো। তবে হ্যাঁ, কিছু জিনিস তোমরাও শিখে গেলে, কেন যে এই তো দাদাও এসছে, 120 নেবো, কত ওই একই 10 টাকা করেই করবে। দেখুন আনকাট ভিডিও পুরো। নিয়ে যাও, কোনো ব্যাপার না। তোমার যেরকম খুশি তুমি না, আমার কাছে ওই তো আধা গোড়াই সবাই আসে, এর আগে নিয়ে গেছো তো, নিয়ে গেছো তো। কেমন ছিল ঘুড়িটা, কেমন ছিল? খুব সুন্দর। মানে অন্য জায়গা দিয়ে ভালো লাগলো তো? হ্যাঁ অবশ্যই, দাদা নিজে হাতে বানায়। তো দেখো এইসব বেছে নিয়ে গেছে তো, এবার আমার বেচে সারা জীবনে দিয়ে যায়। শুধু 14 আগস্ট আর 15 আগস্ট 2 দিন কারোকে বেচে দিয়ে, তখন কাস্টমার থাকে। एगुलो एक आए हैं, मैं वीडियो कर रहा था, मेरे को आके बोले सब्सक्राइबर है, तो आपका नाम एक बार बता दीजिए। मेरा नाम विक्की है। विक्की, तो आप
चैनल सब्सक्राइब करके वो सब छोड़िए, पर पहले आज का मेन जो वीडियो हो रहा है, आप तो वीडियो देख के ही आए हैं, बहुत दिन से तो लेट है, आपको क्वालिटी कैसा लग रहा है? बहुत अच्छा क्वालिटी है। मैं और मैंने आपको क्या कुछ बोला है ऐसे बोलने के लिए? कोई बात नहीं, कोई बात ही वो नहीं बोलते। अंकल का मैं बहुत पहले से लेता हूँ, मेरा एक दोस्त आता है वो भी लेता है। अच्छा, क्वालिटी एक नंबर होता है इसका पतंग। और आप समझिए 100 या 50 पतंग लेके गए, उसमें कितना खराब निकलता है? खराब बहुत ही कम, रेयर निकलता है। कभी फट गया वो सेल्टर मार के चला सकता है। हाँ। उतना एकदम फटा हुआ भी नहीं निकलता। फटा हुआ का बात नहीं हो रहा है, जैसे कमांड ठड्डा इधर उधर पतंग जा रहा है, घूम रहा है, नहीं, ऐसा कुछ वो कभी नहीं हुआ। अभी तक नहीं हुआ है ना एक बार भी। तो देखिए ये सब ऑनेस्ट रिव्यू जिसको मिल जाएगा वो लोग ऐसा पतंग लेके जाएगा, बार बार आके लेकर जाएगा। देखिए भैया लोग भी आ रहे हैं, अगर दुकान अच्छा नहीं होता तो कोई नहीं आता। और ये सब जो इतना मेहनत करके जैंतोदा बना रहे हैं, आप लोग के लिए ही कर रहे हैं। आप लोग आइए, अगर विश्वास है तभी आइए, विश्वास है तो जैंतोदा के पास आइए, कभी भी आप लोग को ठगा नहीं जाएगा। अच्छा पतंग है, और ऐसा बात नहीं है कि मेरे को उन्होंने कुछ बोला है, मैं भी उनसे पतंग लेता हूँ, खुद मेरे को अच्छा लगता है। तो मेरे को भी ख़राब लगा कि इतना मेहनत करके जब अंकल बना रहे हैं, उनका शौक़ है, तो उसके लिए कोई ख़राब बोल रहा है तो मेरे को भी ख़राब लगा। तो उसीलिए मेन वीडियो आज मैं उसीलिए किया था। और बाकी तो अभी जो पतंग बनाए, एक से एक बढ़कर पतंग है, सब दिखा देता हूँ आप लोग को, जो नया रेडी हुआ है। और झुमको गुड़ी जो रेडी होना बाकी था वो भी मैं बोल रहे थे, और बोल के फ़ायदा नहीं है। जो क्वालिटी है आप लोग को सामने ही दिख जा रहा है। कमांड ठड्डा 1 नंबर दिया हुआ है, और कंप्लेन कभी नहीं आया। कंप्लेन आप लोग देख सकते हैं, कभी नहीं आया। ये सब पतंग सब बाज के लेकर जाते हैं। आज का वीडियो आप लोगों को अच्छा लगा होगा तो लाइक शेयर एंड सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। और भी ऐसा नया वीडियो मैं लेके आने वाला हूँ, और जिन लोगों को भी प्रॉब्लम था क्लैरिफाई कर चुका हूँ मैं, और शायद से और किसी को प्रॉब्लम नहीं होगा। बाकी ये सब बात छोड़ते हैं, अगले वीडियो में आप लोग से फिर से मिलेंगे। चैनल को सब्सक्राइब कर लीजिए, तब तक के लिए बाय।